আমি কাজু দিয়ে একটু মিষ্টি বানাবো। তো বানাচ্ছি যখন, তো এই তো আমি ভিডিওটা করে নিচ্ছি আর কি। অ্যাকচুয়ালি একদম সিম্পলভাবেই আমি করার চেষ্টা করছি, মানে আমার ইচ্ছে হলো খেতে তাই করছি। এখানে ছেলেগুলো একটু মিষ্টিটা খেতে পারবে। তো এই যে চিনি, আমি এখানে কিন্তু চিনি আর অল্প একটু নুন নিয়েছি। নুনটা দিলে স্বাদটা একটু খোলে। হ্যাঁ, কেউ দেয় না কিন্তু আমি দিই। যে কোনো মিষ্টি প্রিপারেশনে একটু নুন দিলে স্বাদটা খুলে যায়। আমরা পায়েসেও বাঙালিরা অনেকে নুন দিয়ে থাকে। হ্যাঁ, তো কাজু দিয়ে মিষ্টি বানাবার জন্য এই যে চিনি, এটা কিন্তু সম্পূর্ণ চিনি, কিন্তু চিনির মধ্যে একটু নুন দিয়ে চিনিটাকে একদম ভালো করে মিহি করে পেস্ট করে নেব। নিয়ে তারপরে আমি ওই কী বলে কাজু বাদাম, এই যে দেখাচ্ছি, এই যে কাজু বাদাম কিন্তু ফ্রিজারে রেখে দিয়েছিলাম। তাহলে ওই ইয়ে পেস্ট করবার সময় ময়েশ্চারটা বেরোবে না। হ্যাঁ, মানে ভালোভাবে ডাস্ট হয়ে যাবে। তো ঠিক আছে, আমি এর আগে আরেকটা প্যাকেট করেও নিয়েছি, করা হয়ে গেছে। এবার এটা করব, এটা বের করে নিলাম। তো এখন চলো এই চিনিটা নুনটা একটু পেস্ট করে নিয়ে তারপর কাজু বাদামগুলো দেবো। ঠিক আছে, তো দেখতে থাকো। এই তো আমি চিনিগুলো পেস্ট করে নিলাম। এবার এই চিনিগুলোর মধ্যে আমি, কেউ চিনি ছাড়াও পেস্ট করতে পারো, আলাদা আলাদা করেও পেস্ট করতে পারো। এই যে কাজু বাদামগুলো দিয়ে দিলাম। এবার একবারে কিন্তু ঘোরাবো না, যতই ফ্রিজারে রাখি একটুখানি ময়েস্ট বেরিয়েই যায়। অল্প অল্প করে ঘোরাবো, আবার এরকম ছুরি দিয়ে এরকম করে ইয়ে করবো। এরকম করে করতে হয়, আমি দেখাচ্ছি। এই যে আমি পেস্ট করছি, এই যে চামচ দিয়ে একটু এরকম করে নাড়িয়ে দেবো। ব্যাস, এইভাবে পেস্ট করতে হয়, অল্প অল্প করে ঘোরাবে, আবার একটু মাঝখানে এনে দেবে, আবার ধৈর্য ধরে করতে হবে এই জিনিসটা, নাহলে কিন্তু ময়শ্চার বেরিয়ে যাবে। আর ময়শ্চার বেরিয়ে গেলেও অসুবিধার কিছু নেই, এই কি পেস্ট করতে অসুবিধা হয়, আর কিছু না। তো ঠিক আছে, আমি করে নিয়ে দেখাচ্ছি। আমার এখানে মানে 400 মতো কাজু বাদাম আমি নিয়েছিলাম। তার মধ্যে ধরো 1 কেজি মতো চিনি দিয়েছি। আর এই যে এই মিল্ক পাউডার, যে এভরিডে, এটা আমি 10 প্যাকেট দিয়ে দিয়েছি। অল্প অল্পই থাকে, বেশি থাকে না। এটা আমি 10 প্যাকেটের মতো দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি নুন চিনি তো একসঙ্গে পেস্ট করে, এবার এটাকে আমি দুধ জাল দিয়েছি, দুধ দিয়ে মাখবো। দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এই দেখো, আমি দুধ জাল দিয়ে নিয়েছি, এই দুধটা ঠান্ডা করে নিয়েছি, এই যে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করছি। এবারে এই দুধটা দিয়ে ওই কাজুটাকে মাখবো। হ্যাঁ, কাজু, আমুল দুধ, চিনি, এগুলো যে মিশিয়ে রেখেছি ওইটাকে মাখবো। মেখে ডো তৈরি করে মিষ্টি তৈরি করব। ঠিক আছে, কাজুর মিষ্টি তৈরি করব। তো দেখতে থাকো, একদম সিম্পল উপায়। খেতে ইচ্ছে হলো, আর এত দূরে এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে মুম্বাই, আমার ছেলেদের জন্য একটু বানিয়ে দিই। ও সে তো কিনে খাওয়াই যায়, সেটা না, হাতে বানানো একটা আলাদা আনন্দ লাগে। সে বাজে হোক খারাপ হোক, নিজেরাই খাবো, ওটা একটা আলাদাই আনন্দ, আলাদাই স্বাদ। ট্যাড়া ব্যাকা যাই হোক, নিজেরা খাবো। তো যাই হোক, দেখতে থাকো। তো এই দেখো, ব্যাটারটা আমি দুধ দিয়ে মাখার পর এরকম হয়েছে। কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এইবার এটাকে আমি হাতের মধ্যে রিফাইন্ড অয়েল মেখে গোল গোল করব। আর হাফ, দুটো ভাগে ভাগ করে নেব। হাফ মানে কিছু কালার দেব। এখানে গ্রিন আছে, এই যে গ্রিন কালার, অরেঞ্জ কালার, ইয়েলো কালার, এই কালারগুলো দেব। দিয়ে গোল করে করে মিষ্টি বানাবো। তো মিষ্টিটা যখন বানাবো তখন দেখো। তো এখন আমি হাতের মধ্যে রিফাইন্ড অয়েল মেখে মেখে মিষ্টিগুলো গোল করি। ঠিক আছে, তারপর নেক্সট আমি দেখাচ্ছি। এই তো আমার ডোটা এরকম পাতলা একটু লাগছে তো দেখতে। এই জিনিসটাকে আমি এই যে কর্নস্টার্চ দিয়ে একদম পুরো ডো, সুন্দর একদম সফট ডো তৈরি করে নিলাম। এবার এটাকে আমি ওই গোল গোল করে তারপর ওই কালার মিশিয়ে মিষ্টি করব। তো এখন আমাকে মোবাইলটা একটু ঠিক করতে নিয়ে যাবে আমার ছেলে, আমাকে এখানে অফ করতে হচ্ছে। তো নেক্সট আবার নতুন করে ওই মিষ্টিগুলো যে কীভাবে বানালাম ওইটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা আর ব্যাস হয়ে গেল। এই কর্নস্টার্চ দিয়ে মানে বা কর্নফ্লাওয়ার, হ্যাঁ কর্নফ্লাওয়ার, এটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে করলাম। আর তো কর্নস্টার্চ দিয়ে করতে পারো অনেকে, তো সেটাই হচ্ছে কথা। তো যার যেটা সুবিধা, আবার কেউ ময়দা না দিলেই ভালো হয়, কর্নফ্লাওয়ার নাহলে কর্নস্টার্চ।
হ্যাঁ দিয়ে এরকম ডো করে তারপর ব্যাস মিষ্টিগুলো করলে হয়ে যাবে। এখন আমার মিষ্টিগুলো সেট দিতে হবে। এই পুরো টোটাল ব্যাপারটা আমি দেখিয়ে দিলাম, এরকম হবে। নিয়ে তারপর এটা আবার কেউ যদি ওই আমার দুধটা বেশি পড়ে গেছিলো বলে এরকম হয়েছে, তো এইখানে আমি ময়দা কর্নফ্লাওয়ার